ওয়েলকাম টু এপিসোড 4 অফ আওয়ার অরুণাচল প্রদেশ ট্যুর। এর আগের 3টে এপিসোড না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আগের 3টে এপিসোড দেখে নেওয়ার অনুরোধ রইল। আজ 30শে সেপ্টেম্বর 2025, আজকে মহা অষ্টমী। আজকে আমাদের তাওয়াংয়ের সেকেন্ড ডে। ইনফ্যাক্ট আমরা পরশু রাত্রিরে এসেছিলাম, তো কালকে ফার্স্ট ডে যদি ধরা হয় তাহলে আজকে সেকেন্ড ডে। আজকে আমরা লোকাল সাইট সিইং করতে বেরিয়েছি। আমাদের আজকের গন্তব্যগুলো হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল, মনেস্ট্রি আর বুদ্ধা স্ট্যাচু। আর ইচ্ছে আছে যদি টিকিট পাই ওয়ার মেমোরিয়ালে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা সন্ধ্যেবেলায় দেখার ইচ্ছে আছে, সাবজেক্ট টু উই গেট দ্য টিকিটস। আমরা ঠিক করলাম যে ফার্স্টে আমরা সন্ধেবেলা যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় তার টিকিটটা আগে কিনবো, কারণ পিক সিজন হওয়ার জন্য এখন প্রচুর ট্যুরিস্ট এখানে। এই লাইট অ্যান্ড সাউন্ড শোটার বেশ ডিমান্ড আছে। দেরি হয়ে গেলে টিকিট পাওয়ার কিন্তু সম্ভাবনা কমে যাবে। আমরা এসে পৌঁছেছি এখন তাওয়াং ওয়ার মেমোরিয়ালের সন্ধেবেলার লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা হয় তার টিকিট কাটতে। তো চলুন দেখি টিকিটটা পাওয়া যায় কিনা। যাই হোক, আমাদের কপালটা ভালো ছিল, আমরা টিকিটটা পেয়ে গেছি ঠিকই, কিন্তু সেই রাত্রি 9:30 স্লটে টিকিট পেয়েছি। হাফ অ্যান আওয়ারের শো হয়, মিনিট 15 আগে আমরা এখানে আসবো। এবার চলুন এবার ওয়ার মেমোরিয়ালটা একবার দেখে তারপর আমরা মনাস্ট্রির দিকে যাব। খুব সুন্দর জায়গাটা, দেখুন চারিদিকটা পুরো পিকচার পারফেক্ট একদম। এই মুহূর্তে ওয়েদার খুব পরিষ্কার, ব্রাইট অ্যান্ড সানি। এই দিকে তাওয়াং শহরটা দেখা যাচ্ছে, তাওয়াং শহরের সব বিল্ডিংগুলো ধাপে ধাপে, খুব সুন্দর দেখতে লাগছে। আর আমরা এখন ওয়ার মেমোরিয়ালটা দেখতে যাচ্ছি। এই ওয়ার মেমোরিয়ালে ঢোকার আগে ডান দিকটায় যেটা আপনাদের দেখাচ্ছিলাম না, পুরো শহরের একটা ভিউ পাওয়া যাচ্ছে তাওয়াংয়ের, ওই জায়গাটা আই লাভ ইন্ডিয়ান আর্মি। এবার এই দিকের একটা ভিউটা দেখুন, পুরো শহরটার এটাই একটা ভিউ পয়েন্টের মতন। কি সুন্দর লাগছে দেখুন পুরো তাওয়াং শহরটা। একদিকে রোদ পড়েছে পাহাড়ের কোলে, ওপরে মেঘ ভেসে যাচ্ছে, আর শহরের সব বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, দারুণ দেখতে লাগছে। এ দেখুন ছাতা না, আমরা এখানে ডুয়েল পারপাসে ইউজ করছি। কালকে ইউজ করেছিলাম জল থেকে বাঁচার জন্যে, আজকে ইউজ হচ্ছে দেখুন রোদ থেকে বাঁচার জন্যে। আমরা যে কি চাই, জল চাই না রোদ চাই, আমরা নিজেরাও কিন্তু কনফিউজড। এই ওয়ার মেমোরিয়ালের সামনেটা বীরাঙ্গন, খুব সুন্দর চারিদিকটা। এবার দাঁড়ান এই দিক থেকেও আপনাদের একটা ভিউ দেখাই। এবার ওয়ার মেমোরিয়ালের আর একটা দিক থেকে পুরো শহরের ভিউটা দেখুন। নিচে ওয়াইন্ডিং রাস্তা নেমে যাচ্ছে, ভ্যালি ভিউটা দেখুন। এটা হচ্ছে ওয়ার মেমোরিয়ালের মিউজিয়ামটা। চলুন আগে মিউজিয়ামটা ঘুরে আসি,
তারপরে উল্টো দিকে মেমোরিয়ালটা একবার যাব। মিউজিয়ামটায় 70 রুপিস করে টিকিট কাটতে হবে, আর উল্টো দিকে যে মেমোরিয়ালটা আছে ওটা ফ্রি। এইটা হচ্ছে ওয়ার মেমোরিয়ালটা। আগে মিউজিয়ামটা দেখে নিই, তারপর আমরা মেমোরিয়ালটায় যাব। এই মিউজিয়ামটিতে মেজর বব খাতিংয়ের জীবনী এবং তাওয়াং কিভাবে ভারতবর্ষের অংশ হয় সেই গল্প তুলে ধরা আছে। মেজর বব খাতিং প্রথম ভারতবর্ষের পতাকা তাওয়াংয়ে হয়েস্ট করেন। উনি বুমলাকে ভারতবর্ষের নিয়ন্ত্রণে আনেন। এই মিউজিয়ামটির উদ্বোধন হয় গত বছর অর্থাৎ 2024 সালের 31শে অক্টোবর। এই মিউজিয়ামটিকে ভার্চুয়ালি ইনগরেট করেন আমাদের অনারেবল ডিফেন্স মিনিস্টার শ্রী রাজনাথ সিংজি। একই সাথে সর্দার বল্লভভাই প্যাটেলের দেশ কা বল্লভ স্ট্যাচুটিরও উদ্বোধন করা হয়। এগুলো আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এই অঞ্চলে ব্যবহৃত বেশ কিছু ট্র্যাডিশনাল জিনিসপত্রেরও এখানে ডিসপ্লে করা আছে। মিউজিয়াম দেখে বেরিয়ে এবার আমরা ওয়ার মেমোরিয়ালটায় এসেছি। The memorial is in the form of a traditional chorten which venerates the departed. In Buddhist custom, it signifies the eternal spirit and has been constructed in accordance with local religious practice. In keeping with tradition, this chorten was blessed by monks and local citizens of Tawang. They also donated sculptures, idols of Lord Buddha, gold and silver ornaments which have been consecrated within these include sculptures and idols of Arya, Avalokiteshvara and Lord Buddha which has been personally annotated by His Holiness of Dalai Lama. আমরা মিউজিয়াম আর ওয়ার মেমোরিয়ালটা দেখে নিলাম। এবার আমরা মনাস্ট্রির উদ্দেশ্যে চলে যাচ্ছি। তার আগে এই জায়গাকার
একটা 180 ডিগ্রি ভিউ দেখুন, ব্রিথ টেকিং ভিউ, খুব সুন্দর জায়গাটা। এখন ওয়েদার কিন্তু বেশ চকচকে ঝকঝকে, যদিও রাতের দিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন একদম ব্রাইট অ্যান্ড সানি। এই মোনাস্ট্রি ঢোকার পথে বাঁ দিকে চোখটা গেল আর এইরকম স্পেকটাকুলার ভিউটা পেলাম, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, কি সুন্দর দেখতে লাগছে। ওই দেখুন দূরে ফুটবল গ্রাউন্ডটাও দেখা যাচ্ছে। ভিউ কিন্তু অসাধারণ এই জায়গাগুলো থেকে। চলুন তাহলে আমরা মোনাস্ট্রির ভেতরটা যাই। এই লাইব্রেরির ভেতর দিয়ে চলে যেতে হবে মনাস্ট্রিতে। এই মোনাস্ট্রিটির তিব্বতী নাম গ্যালদেন নামগ্যাল লাতসে, যার অর্থ সম্পূর্ণ বিজয়ের ঐশ্বর্যিক স্বর্গ। অনেকটাই উঠতে হবে, অনেকটা যেতে হবে। এই মোনাস্ট্রিটি 1680-81 সালে মেরাক লামা লোড্রে গ্যাতসোর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল পঞ্চম দালাই লামার নির্দেশে। এই একটা লম্বা ট্রেল মোনাস্ট্রির মেন মোনাস্ট্রিতে পৌঁছানোর জন্যে। আস্তে আস্তে ওঠা যাবে, সিঁড়িগুলো খুব স্টিপ না। এই স্থানটি ষষ্ঠ দালাই লামা রিয়াগয়াং গ্যাতসোর জন্মস্থান। চলো এসো, চলেই এসছি আমরা, আর বেশি উঁচু নেই। এই লাস্ট ল্যাপটা একটু উঁচু উঁচু সিঁড়ি। এটা তাওয়াং মনাস্ট্রির স্কুল, সেন্টার ফর বুদ্ধিস্ট কালচারাল স্টাডিজ, তাওয়াং মনাস্ট্রি স্কুল। এই জায়গাটা থেকে দেখুন শহরের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, এমনকি আপনার বুদ্ধা স্ট্যাচুটা পর্যন্ত এখান থেকে দেখা যাচ্ছে। দাঁড়ান, আপনারা ক্যামেরা লেন্সে দেখতে পাবেন কি না জানি না, চেষ্টা করছি, হোপফুলি দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মেন মোনাস্ট্রিটা। চলুন এবার মোনাস্ট্রির ভেতরে ঢোকা যাক। মোনাস্ট্রির চারিদিকটা একবার একটু দেখুন, ভেতরে স্কাল্পচার্সগুলো, পেন্টিংসগুলো খুব সুন্দর। মনাস্ট্রিটার বাইরে একটা মিউজিয়ামও আছে এই মনাস্ট্রির। এটা হচ্ছে মনাস্ট্রির মিউজিয়ামটা। এবার আমরা বুদ্ধা স্ট্যাচুটা দেখব। শহরের বিভিন্ন দিক থেকে আমরা বুদ্ধা স্ট্যাচুটা দূর দূর থেকে দেখলাম, এবার একদম বুদ্ধা স্ট্যাচুর ওখানে গিয়ে বুদ্ধা স্ট্যাচুটা দেখব আর লাঞ্চ করব কোথাও একটা, দিয়ে এ বেলার মতন আমাদের ঘোরার ইতি। আমরা ওই ওয়ার মেমোরিয়ালে লাইট অ্যান্ড সাউন্ডের শোয়ের 9:30 স্লটে টিকিট পেয়েছি, তো আমরা ঠিক করেছি সন্ধ্যেবেলা 6:30 7টার দিকে হোটেল থেকে বেরিয়ে একটু মার্কেট এরিয়াটা দেখব, একটু ডিনার করে শোটা দেখব, দিয়ে আবার হোটেলে ব্যাক করব।
তো আমরা ঠিক করলাম প্রায় 1:45 মতন বাজে, তো আগে লাঞ্চটা সেরে নিই। এই রেস্টুরেন্টটা ফ্যাট মঙ্ক রেস্টুরেন্ট, গুগল করে দেখলাম যে এটা মোটামুটি একটা ভালো রেস্টুরেন্ট। এখানে আগে লাঞ্চটা সেরে নিই, তারপরে আমরা ইয়েতে যাব বুদ্ধা স্ট্যাচুটা দেখতে। চলো ওপরে চলো। আজকে লাঞ্চে আমরা চাইনিজ আর টিবেটান প্রিপারেশনস খাবো ঠিক করলাম। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খারাপ না, বেশ খোলা মেলা, এয়ারি, বেশ সুন্দর। আপাতত আমরা অর্ডার করলাম এই চাইনিজ কম্বো, চিকেন কম্বোটা অর্ডার করলাম। এটাতে থাকবে নুডলস, মোমো, ফ্রাইড রাইস আর চিলি মোমো। তো জিজ্ঞেস করলাম, বললো যে মোমো 4 পিস, চিলি মোমো 4 পিস। তো আমরা চিলি মোমোর বদলে 8 পিসে এমনি মোমোটা দিতে বলেছি, মানে ওটা হয়তো স্টিমড নর্মাল মোমো হবে। এছাড়া নেওয়া হলো আপাতত 1 প্লেট স্টিমড মোমো, 8 পিস থাকবে 150 টাকা দাম, আর এই কম্বোটার দাম পড়বে 400 টাকা। তারপর দেখি কতটা পরিমাণ সার্ভড হয়, কী হয়, দেন উই উইল ডিসাইড আর কিছু নেব কি না। আমাদের খাবার চলে এসছে, এই আমাদের খাবার সার্ভ হচ্ছে। और एक प्लेट मोमो था ना? আচ্ছা, এইটা হচ্ছে কম্বোটা অফ নুডলস, ফ্রাইড রাইস অ্যান্ড মোমো। 8 পিস আছে বোধহয় ওখানে, তার সাথে ঝাল ঝাল চাটনিটা। আর এক প্লেট আমরা আলাদা করে স্টিমড চিকেন মোমো অর্ডার করেছি, সেটা আসছে। কি গো, কেমন টেস্টটা? আমি এখনও খেতে স্টার্ট করিনি। ভালো, খিদের মুখে ভালো না, এমনি কেমন ভালো? রান্না করে বেশ ভালোই, মোমোটাও বেশ ভালো ছিল, নুডলসটাও বেশ ভালো, আর ইনগ্রেডিয়েন্টস যথেষ্টই আছে। চিকেন থেকে শুরু করে ভেজিস থেকে শুরু করে সবটাই প্রচুর পরিমাণে দিয়েছে। কিন্তু একটাই জিনিস, একটু ঝাল। এখানে ইন জেনারেল দেখলাম খাবার আদারওয়াইজ না মেনশন করে দিলে একটু স্পাইসি, মানে চিলিটা বেশি থাকে। তো যাই হোক, খাবারটা আমাদের পছন্দ হয়েছে। আমরা আর একটা ভেজ নুডলস অর্ডার করলাম। তো আমরা আলটিমেটলি আমরা নিলাম একটা কম্বো কনসিস্টিং অফ চিকেন নুডলস, চিকেন ফ্রাইড রাইস, চিকেন মোমো আর 1 প্লেট স্টিম চিকেন মোমো, আর এখন আর একটা ভেজ নুডলস অর্ডার করা হলো। একটাই প্রবলেম, ওরা ডেলিভারিটা দিতে খাবারটা একটু সময় বেশি নিচ্ছে, প্রায় 40 মিনিট ওয়েট করতে হলো আমাদের খাবারটা পেতে। এই আমরা লাঞ্চ করে বুদ্ধা স্ট্যাচুর এখানটায় চলে এসেছি। অসাম স্ট্যাচুটা, জাস্ট দেখুন কি সুন্দর। পুরো শহর থেকে এই বুদ্ধা স্ট্যাচুটা দেখা যায়। আমরা বুদ্ধ স্ট্যাচুর জায়গাটায় চলে এসেছি। এবার এই দেখুন বুদ্ধ স্ট্যাচুটা আপনাদেরকে দেখাই। এই বুদ্ধা স্ট্যাচুর এই জায়গাটা থেকে পুরো শহরটার একটা বার্ডস আই ভিউ পাওয়া যায়। শহরে যে কোনো জায়গাটা থেকে যেমন বুদ্ধা স্ট্যাচুটা দেখা যায়, ন্যাচারালি বুদ্ধা স্ট্যাচুটা লোকেটেড অ্যাট ওয়ান অফ দ্য হাইয়েস্ট পয়েন্টস অফ দি টাউন। এবার এই দিক থেকে দেখুন চারিদিকটার দৃশ্যটা ওয়ান্ডারফুল। পুরো শহরটার একটা সুন্দর ভিউ পাওয়া যায় এখানটা থেকে। আর এইখানটায় দেখুন একটা বড় প্রেয়ার হুইল, আর এই বড় প্রেয়ার হুইলটার পাশে অনেক সব ছোট্ট ছোট্ট সব প্রেয়ার হুইল আছে, এবং এই প্রেয়ার হুইলগুলো এক একজনকার ডোনেট করা। এই দেখুন সব নাম দিয়ে দিয়ে লেখা প্রেয়ার হুইলগুলো। এরকমভাবে সব প্রেয়ার হুইলগুলো যারা ডোনেট করেছেন তাদের নাম দিয়ে লেখা। আর এই জায়গাটা থেকে একটা চারিদিকের ভিউটা দেখুন আর একবার। এই আর একবার বুদ্ধা স্ট্যাচুটা দেখে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা হোটেলে চলে যাব, আবার সন্ধেবেলায় বেরোবো।
মিসেসের মেয়ের ছেলের ওদের একটু ইচ্ছা আছে লোকাল মার্কেটটা দেখবে। লোকাল মার্কেটটা দেখে লাইট অ্যান্ড সাউন্ড শোটা আমরা টিকিট কেটে রেখেছি রাত্রি 9:30, ওই শোটা দেখে তারপরে আবার হোটেলে ফিরবো। চারিদিকটা খুব সুন্দর, যেদিকেই তাকাই না কেন পুরো নৈসর্গিক দৃশ্য চারিদিকটায়। এইদিকে মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে পাহাড়ের কোলে। আমরা এবার একটু হোটেলে ঢোকার আগে মার্কেট সার্ভে করতে বেরিয়েছি এখানকার। এখনই এটা ওল্ড মার্কেট, আমরা যে জায়গাটা দিয়ে এখন হাঁটছি এটা ওল্ড মার্কেট বলে। তো যা হয় আর কি, একটু শপিং না হলে কি আর সেই জায়গাটা বেড়ানোটা কমপ্লিট হয়। এখন মিসেসের ইচ্ছে এখান থেকে কিছু কেনাকাটি করবে, তো দেখা যাক। যে ভেবে পাচ্ছে না কি কিনবে, এটা ওটা ঘাঁটছে, এটা ওটা দেখছে, কিন্তু কি কিনবে সেটা ঠিক করতে পারছে না। হয়তো কিছুই কিনবে না, কিন্তু মোটামুটি সব দোকানে যা স্টক আছে সব খুলিয়ে ফেলবে। এই মার্কেটটাকে ওল্ড মার্কেট বলে। সোমা গুগল করে দেখেছে এখানে কোনো একটা ট্রেড ফেয়ার চলছে, তো এখন সেই ট্রেড ফেয়ার খুঁজে বেড়ানোর কাজ চলছে। প্রচুর লোকাল লোককে জিজ্ঞেস করা হয়েছে, কেউই এখনো ঠিক সঠিক বলতে পারছে না, এক একজন এক এক দিকে বলছে। তো যাই হোক, আমার একটু নেহেরু মার্কেটটা হাঁটা হচ্ছে ভালোই, মন্দ লাগছে না, একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু ভয় করছে কি আকাশের যা অবস্থা না, যে কোনো সময় ঝেপে নামবে বৃষ্টি। এই দেখুন আলটিমেটলি ট্রেড ফেয়ারটা খুঁজে পাওয়া গেছে, 9th তাওয়াং ট্রেড ফেয়ার 2025, 15ই সেপ্টেম্বর থেকে 12ই অক্টোবর, নেহেরু মার্কেটেই। চলুন ট্রেড ফেয়ারটার ভেতরে ঢুকি দেখি। সামনে প্রচুর খাবার স্টল, রকমারি সব খাবার সাজানো। যদিও এই লাঞ্চ করে এসছি, এইগুলো দেখলে কিন্তু খুব টেম্পটিং লাগে। এদিকেও খাবার স্টল। এই নানান পসারের স্টলস আছে এখানে। যাই হোক, তাওয়াংয়ে এসেও ট্রেড ফেয়ার ঘোরা হয়ে গেল, এটাও একটা অভিজ্ঞতা। এখানে পিকলস, পাঁপড়, আচার নানান রকম পাওয়া যাচ্ছে। তাওয়াংয়ের ট্রেড ফেয়ার থেকে কিছু কিনেই ছাড়বে, এই দেখুন ট্রাই করছে। এক পশলা বৃষ্টি হয়ে গেল, জায়গাটা যেন ধুয়ে পরিষ্কার হয়ে গেল। মার্কেট এরিয়াটা কিন্তু এমনি খুব সুন্দর, বেশ সাজানো গোছানো, দোকানগুলো বেশ আলো টালো লাগানো। যদিও মার্কেটে খুব একটা ভিড় নেই, এখানেও প্রচুর হোটেল আছে লাইন দিয়ে। এখানে আবার একটা হোটেল অজন্তা। এইখানে আবার দেখুন আর একটা হোটেল, কি নাম, বিঘা ইন। এইখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, মন জাখান। এই মন জাখানের নাম শুনেছি, বেশ ভালো রেস্টুরেন্ট। এদিকে আর একটা মন রেস্টুরেন্ট, ওইটাই মন জাখান। এখন রাত্রি 9টা, আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে চলে এসেছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। রাত্রিবেলায় জায়গাটা কেমন সুন্দর লাগছে একবার দেখুন। সদ্য আর একবার বৃষ্টি হয়ে গেল, ঠিক যেন মনে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে জায়গাগুলো। তাওয়াংয়ের ইতিহাস 1962-র ইন্ডো চায়না যুদ্ধ খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটায়। এই ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হবে এই সিরিজের পরের এপিসোডে। ধন্যবাদ।